আজকে সায়েদাবাদের জনপথে বাসের হেলপাররা রাস্তা অবরোধ করেছে। কিসের দাবিতে জানেন? দাবিটা হলো তারা তাদের বাসে যেখানে সেখান থেকে যাত্রী যেন উঠাইতে পারে, এই দাবিটা তাদের পূরণ করে দিতে হবে। এটা হচ্ছে দাবি। অসংখ্য মানুষ আমরা বাসে উঠি, আমিও উঠি প্রতিদিন আমাদের উঠতে হয় একবার বা দুইবার। আমরা হয়তো দিনে একবার বা দুইবার বাসে উঠি। সেই ওঠার জন্য আমরা কি পরিমাণ ভোগান্তির শিকার হই সেটা সবাই অবশ্যই জানেন। তো আমাদের ছোট্ট একটা সুবিধা আছে, যেখানে সেখান থেকে যদি যাত্রী উঠায় সেক্ষেত্রে আমাদের এই যে মিডল ক্লাস শিক্ষিত যারা আছি আমরা, আমাদের একটু লাভ আছে। আমরা সেখান থেকে উঠতে পারি, কারণ আমরা ওই যে একটু সিরিয়ালে দাঁড়াবো, একটা জায়গায় যাব, সেখান থেকে টিকিট কাটবো, এটাই আমরা আসলে ইউজ টু হতে চাই না। এটা আমাদের ভালো লাগে না, আমাদের ইমেজে লাগে। এই যে হেল্পাররা আজকে আন্দোলন করলো, এই আন্দোলনটা তাদের একদম পারফেক্টলি, কিন্তু একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা হচ্ছে সড়ক পরিবহন আইন। সেই আইনে হেল্পার বলতে কোনো শব্দ নাই। তার মানে বাস বা যাত্রীর ক্ষেত্রে এই সব জায়গায় হেল্পার বলতে কোনো শব্দ নাই। তার মানে তারা যে পেশাটা করে, নিজেদেরকে হেল্পার বলে দাবি করে, সেটা আইনের কোথাও নাই। তাহলে কি আছে? সেটা আছে কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে যেটা বোঝানো হয়েছে সেকশন 1-এর সাবসেকশন 9 যেটা বলা হয়েছে, কন্ডাক্টর বলতে যে বোঝায় সে হচ্ছে বাসের ভাড়া নিবে অথবা যাত্রী উঠানামার নিয়ন্ত্রণের যে কাজটা সেটা কন্ডাক্টর করবে। এইখানে একটা আমার কথা হচ্ছে, আমাদের সরকারি ব্যবস্থাপনাটাই যা আসলে কতটা কৌতূহলী এবং কতটা একদম হাসি তামাশার বিষয়। যেমন দেখেন, আইন করে বলে দিয়েছে বাসের যে কন্ডাক্টর, সে কন্ডাক্টর ভাড়া নেবে এবং যাত্রী উঠানামা করবে। সেখানে সরকার নতুন করে যেহেতু একটা নির্দেশনা দিল যে যাত্রী উঠানামা করার ক্ষেত্রে টিকিট কাটতে হবে, সেই টিকিটের দায়িত্বটা আবার দেওয়া হলো একটা কোম্পানির কাছে। ওখানে তো কন্ট্রাক্টরদের থাকার কথা ছিল, অথবা যারাই এখানে বসবে তাদেরকে কন্ট্রাক্টর হিসেবে পরিচয় করার দরকার ছিল। কারণ মোটর যানে যাত্রী ওঠা এবং ভাড়া নেওয়া দেওয়ার ক্ষেত্রে মূল কাজটা করবে কন্ট্রাক্টর। আইন বলেছে, সেই আইন সড়ক পরিবহন আইনের 14-15 এই দুইটা সেকশনে স্পষ্টভাবে বলেছে এই কন্ট্রাক্টর যে হবে তার সাথে মালিকপক্ষের চুক্তি থাকতে হবে, নিয়োগপত্র থাকতে হবে। তার মানে চুক্তি এবং নিয়োগপত্র ছাড়া কেউ বাসে কন্ট্রাক্টরি করতে পারবে না। এই হচ্ছে মোটা দাগে মূল কথাগুলো। তাহলে একটা কথা বুঝেন, যেখানে এই যে হেল্পার আন্দোলন করতেছে তাদের তো কোনো অস্তিত্বই নেই কোনো কিছুতে। এটা যদি আপনি কন্ট্রাক্টরই ধরেন, এদের নিয়োগপত্র বা চুক্তিপত্র আছে কিনা। যদি নিয়োগপত্র বা চুক্তিপত্র না থাকে তাহলে বাসে তারা যত্রতত্র যেখানে সেখান থেকে যাত্রী ওঠানামা করবে, এই বিষয়ে আন্দোলন করার তাদের বিন্দুমাত্র যৌক্তিকতা নাই। এটি পুরোপুরিভাবে একটা নৈরাজ্য। এই নৈরাজ্যকে দমন করাটা আপনার দায়িত্ব। সুতরাং যদি কখনো বাসের হেল্পার বা কন্ট্রাক্টর হিসেবে আপনার সাথে দাবি করে, আপনার সামনে কথা বলতে আসে, কোনো কিছু ডিল করার চেষ্টা করে, স্পষ্টভাবে আপনি সড়ক পরিবহন আইনের 14 এবং 15 নম্বর সেকশন তাকে শোনায় দিবেন এবং বলবেন তোমার নিয়োগপত্র কোথায়, তোমার চুক্তিপত্র কোথায়, বা তোমার আইডি কোথায়, এটা লাগবে। এই যে কন্ট্রাক্টর, এই জায়গাটার তাদের নিয়োগপত্র অধিকাংশ মানুষেরই নাই। যেখানে কন্ট্রাক্টর একজন থাকে যে ভিতরে, বাসের ভিতরে টাকা উঠায়, এবং আরেকজন হচ্ছে বাসের গেটে থাকে। তো গেটে যিনি থাকে তার কোনো অস্তিত্ব নেই। আমাদেরকে এখন এই যারা ডিস্টার্ব করবে, আমরা প্রতিদিন চেয়েছি আমাদের সড়ক পরিবহনের, স্পেশালি ঢাকায় এই যে বাসে চলাচল করার বিষয়টা, এটা সুন্দর একটা ব্যবস্থাপনার আওতায় আসুক। একটু যদি আমাদের কষ্ট হয় তবু ভালো, কিন্তু আমাদের এই ভালোটা এরা চাবে না। এদেরকে আমাদের যারা ভালো চাই না, আমাদের একটু বাটানি দিতে হবে। এর বিকল্প নাই, কোনো বিকল্প নাই। কারণ স্পষ্টভাবে এখন একটা লড়াই হবে। এই লড়াইটা তরুণদের সাথে এবং আপডেটেড মানুষদের সাথে। অপর সাইডে যারা থাকবে তারা ব্যাকডেটেড, বয়স্ক, অনেক কিছু। স্পষ্টভাবে আপনার বাচ্চা এখন কিন্তু অ্যান্ড্রয়েড চালায়, আপনি কত বছর বয়সে অ্যান্ড্রয়েড চালিয়েছেন। সুতরাং সিস্টেমেটিক বিষয়ে, পরিচালনাগত বিষয়টায়
পরবর্তী প্রজন্ম সবচেয়ে বেটার জানে। সেই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা নিজের পায়ে খাবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের মতো থাকবো, কিন্তু যে দল যে মত আসুক না কেন আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। এই অর্ডার তাদের দিতে হবে, এই অর্ডার নিশ্চিতে তাদের কাজ করতে হবে। এই অর্ডারের ক্ষেত্রে যে ব্যাকডেটেড মানুষগুলো বাধা দিতে আসবে তাদেরকে সরকারের সাথে মিলেমিশে আমাদেরই দমন করতে হবে। আমাদের এখন এই মুহূর্তে এখন থেকে ডিসিশন নিতে হবে। আমরা পিছনের জঞ্জালের মতো প্রতিটা দিন এই দেশে থাকবো, ভুগবো, সেটা নাকি আমরা উন্নত বিশ্বের মতো আমাদের শহরগুলো গড়ে তুলব এবং নিজেকে উন্নত বিশ্বের নাগরিকের মতো বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলব।